রাতারাতি কোটিপতি হয়ে দেশের মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন রিকশা চালক গরিব বাবার মেধাবী সন্তান রিয়াদ। এই কোটিপতি স্বাভাবিক কোনো কোটিপতি না। এই কোটিপতি হতে হলে আপনাকে হতে হবে সমন্বয়ক রিয়াদ। জেনে আসা যাক গরিব বাবার এই মেধাবী সন্তান কিভাবে কোটিপতি হলেন। গুলশানে ফ্ল্যাট, গ্রামে পাকা ভবন, চড়ছেন দামি বাইকে, এমনকি কুরবানিও দিয়েছেন লাখ টাকার গরু দিয়ে। বলছি, রাজধানী গুলশানে সংরক্ষিত আসনের সাবেক এমপির কাছে চাঁদাবাজির সময় 4 জনের সঙ্গে হাতে নাতে আটক হন সমন্বয়ক আব্দুর রাজ্জাক বিন সুলেমান রিয়াদের কথা। পুলিশ তাকে গ্রেফতারের পর সংশ্লিষ্ট সংগঠনের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তার চাঁদাবাজির ঘটনা প্রকাশ পেলে এলাকাতেও আলোচনা শুরু হয়। 5 আগস্টের পর আঙ্গুল ফুলি কলা গাছ হয়ে গেছে, সে এখন সমন্বয় হয়েছে, ঠিক আছে, কোটি টাকার মালিক। এবারে কোরবানি দিয়েছে 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনে কোরবান দিচ্ছে, কিভাবে সম্ভব? এছাড়া বুধবার 30 জুলাই সকালে সমসাময়িক বিষয় নিয়ে ঢাকা মহানগর পুলিশের সংবাদ সম্মেলনে ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালিবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে হাতে নাতে 5 জনকে আটক করে। তার মধ্যে নেতৃত্ব দিয়েছিল আব্দুর রাজ্জাক রিয়াদ। 50 লাখ টাকার চাঁদা দাবির ঘটনায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক মোট 2,25 লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কলাবাগান থানায় আলাদা একটি মামলার রুজু প্রক্রিয়াধীন। রিয়াদের গ্রামের স্থানীয়রা জানায়, অভাব অনটনের মধ্যে বেড়ে ওঠা একজন ছাত্রের বাড়িতে হঠাৎ পাকা ভবন নির্মাণ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। এতে নতুন মাত্রা পেয়েছে চাঁদাবাজির অভিযোগে তার গ্রেফতারের ঘটনা। প্রতিবেশীরা বলেন, রিয়াদের বাবা ও বড় ভাই দুজনই রিকশা চালক। 1 বছর ধরে আর চালান না তারা। রিয়াদ ঢাকায় পড়ালেখা করে, তবে কোন প্রতিষ্ঠানে পড়ে তা জানা যায়নি। শুনেছি সে সমন্বয়ক হয়েছে, এরপরেই যেন তার ভাগ্য বদলে গেছে। সোহেল নামের আরেকজন বলেন, শুনেছি রিয়াদ নাকি বেশ টাকার মালিক হয়েছে, বাড়িতে পাকা ভবন করেছে, দামি বাইক কিনেছে, গুলশানেও তার ফ্ল্যাট আছে, এবার লাখ টাকার গরু কুরবানি দিয়েছেন, কিভাবে সম্ভব? আবু রায়হান ও রিজিয়া বেগম দম্পতির 4 সন্তানের মধ্যে সবার ছোট রিয়াদ। তার বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নবীপুর গ্রামে। সেখানেই পাকা ভবন তোলা হচ্ছে। প্রায় 3 মাস আগে ভবনটির নির্মাণ কাজ শুরু হয়েছে। কয়েকদিন আগে দেওয়া হয়েছে ছাদ ঢালাই।